গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? তো আমি আপাতত ভালো আছি। আমি ভাবতে পারিনি যে আজকে আমি ভিডিও শ্যুট করতে পারবো, কারণ আমাদের বাড়ির পাশেই ওই যে ঢালাই মেশিন থাকে না, ওই সব এসছে, সব কাজবাজ চলছে। তো এখন আপাতত মেশিনটা একটু বন্ধ আছে, ঠিক আছে। ভাবলাম ফাইন একটা ভিডিও শ্যুট করে নিই, ঠিক আছে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আর যেটা মানে হয়ে থাকে আর কি, ব্যাকগ্রাউন্ডে মানে অন্যটা ভিডিও এডিট চলছে, তো খুব তাড়াতাড়ি সেটা আপলোড করে দেবো। বাট আমার ইদানিং খুব একটা প্রবলেম হচ্ছে ফেসবুকে। আমি যদিও ভিডিও ছাড়ছি না কেন, ঠিক আছে, সব মানে রিচ ডাউন হয়ে যাচ্ছে। বুঝতে পারছি না কী প্রবলেম, যাই ছাড়ছি না কেন, কিছুক্ষণের জন্য আপ থাকছে আবার তারপর ডাউন হয়ে যাচ্ছে। তাই না, কার সাথে এটা হচ্ছে। ফেসবুক নিয়ে এখন আমার মনে হয় সবাই একটু প্রবলেমের মধ্যে রয়েছে, কারণ কোনো কিছু ঠিকঠাক মতন চলছে না, ঠিক আছে। আর এই যে আমার মুখে দেখতে পাচ্ছি স্পটগুলো, ঠিক আছে, এগুলো আমার অ্যালার্জির জন্য হয়। সো কিছু করার নেই, আমি এগুলোকে মেকআপ করবো না কখনো, মানে করবো না বলা ভুল, মানে মেকআপ হয় না এগুলো, মানে শীতটা যখন চলে যাবে আস্তে আস্তে চলে যাবে। তো তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে কম বেশি দেখতে পারবে। তো তোমার যাতে কনফিউশন না থাকে তার জন্য আমি আগে বলে দিলাম ব্যাপারটা, ঠিক আছে। তো ইয়েস, আমার মুখের মধ্যে অসংখ্য রকম দাগ আছে, সাথে সাথে স্পট টাইপের। তো এগুলো অ্যালার্জির জন্য হয়, ঠিক আছে। সত্যি কথা বলতে অনেক কিছু খাওয়াই আমার বারণ আছে, বাট তারপরেও আমি লোক সামাতে পারি না, আমি সেগুলো খেয়ে ফেলি, যার দরুন আমার এটা কখনোই মানে হাইড হয় না, ঠিক আছে। মেডিসিন চলছে, ক্রিমও আছে যেটা আমি আফটার স্নান করার পরে লাগাতে পারি, ঠিক আছে। তো তার আগে তো হয় না, তার আগে এরকম তোমাকে দেখতে হবে, কিছু করার নেই। আমি জানি অনেক ভিডিওতে আমার এরকম বাজে দেখায়, বাট আমার কিছু করার নেই গাইস, কিছু করার নেই আমার, ঠিক আছে। তো যাই হোক, চলো। মনে আছে আমি হচ্ছে দোকানে হচ্ছে একটা লকেট দিয়ে এসেছিলাম, তো সেটা আমি কিন্তু আনা হয়নি, ঠিক আছে। সো দেখি আজকে যদি পারি একবার গিয়ে নিয়ে আসবো, কারণ কালকে বৃহস্পতিবার, কালকে আমাদের এখানে তো বড় বাজার সব বন্ধ থাকে, ঠিক আছে, সব কিছুই বন্ধ থাকে মোটামুটি। তো দেখি যদি হয়তো আজকে বিকেলে গিয়ে নিয়ে আসবো। এই যে শিবরাত্রি, এই কাজ বাজের মধ্যে আমি ভুলে গেছিলাম, ঠিক আছে। তো সেই জন্য যাওয়া হয়নি। তো যদি পারি আজকে বিকেলবেলা যাবো, তাহলে সাথে করে নিয়ে যাবো, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। ও হ্যাঁ, 5 minutes later. তো গাইজ দেখতেই পাচ্ছ এখানে মাছগুলো কিন্তু বেশ সুন্দর করে ধুয়ে রাখা রয়েছে। তো এখানে এর মধ্যে এখন লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছটা মানে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে কিন্তু মাছটা ভালো করে সুন্দর করে ভেজে নেব, ঠিক আছে। তো এটা হচ্ছে তেলাপিয়া মাছ, যারা যারা চিনতে পারোনি তাদের জন্য বলে দিলাম। আর এদিকে কড়াইতে তেল দিয়েছি, দিয়ে এটাকে গরম করে তারপরে কিন্তু আস্তে আস্তে একটা একটা করে মাছগুলো সব ছেড়ে দেবো, ঠিক আছে। আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দিয়ে মাছগুলো সুন্দর করে ভেজে নেব। যতক্ষণ এটা সুন্দরভাবে ভাজা হচ্ছে ততক্ষণ অবধি এটা ভাজতে হবে। আর আমি তো মাছ খাই না, আমার বাড়িতে 5 জন মতন আছি, তো তাদের জন্য 6 পিস মতন মাছ আছে। তো আর এদিকে সাইডে কিন্তু আলু আর লঙ্কা কিন্তু ভালো করে কেটে রেখে দেওয়া হয়েছে। মাছের যেরকম আলু হয় ঠিক সেরকমই মাছের আলু মানে কেটে রাখা হয়েছে আর কি। আর এদিকে মাছগুলো ভাজা হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার গাইস। আর এই যে বাদবাকি রয়েছে, দুটো লেজা আছে, দুটো মাথা আছে, মানে টোটাল 3টে বা 4টে মাছ আছে। তো যাই হোক, মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু ভালো করে সেই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে ভালো করে গরম করে তারপরে কিন্তু ওর মধ্যে আলু আর লঙ্কাটা দিয়ে দেওয়া হয়েছে। তারপরে কিন্তু দেখো মাছগুলো বেশ কালার হয়ে গেছে, সুন্দর করে ভাজা হয়েছে। আর মাছটা যদি ভাজা সুন্দর না হয় তরকারি কিন্তু বেশ মানে খেতে ভালো লাগে না, ঠিক আছে। তো তার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মাছগুলো সুন্দর করে ভাজা। তো সেটা কমপ্লিট করার পরে আলু আর লঙ্কাটা ভালো করে তেলের মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। আর যেহেতু আমাদের কাঠের উনুনে রান্না হচ্ছে সেজন্য কড়াইটা একটু পুড়ে পুড়ে গেছে, তা নাহলে কিন্তু টেস্ট হবে না, ঠিক আছে। তো এর মধ্যে মাছের মধ্যে দেওয়ার জন্য এখানে ডাঁটা দিয়ে রাখার মানে ডাঁটা কেটে রাখা রয়েছে। আর এই কিন্তু চাটনি অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। তো আজকে এই হচ্ছে আমাদের মেনু দুপুরের। তো এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। চাটনির কালারটা বেশ সুন্দর হয়েছে, আমি একটু আগে টেস্ট করেছি, মানে মিষ্টিও খুব সুন্দর হয়েছে। তো চলো এবার এর মধ্যে ডাঁটাটা দিয়ে দিলাম। ও হ্যাঁ, তার আগে একটা কথা বলে রাখি, আলুগুলো ভাজার সময় এর মধ্যে একটা টমেটোও দিয়ে দেওয়া হয়েছিল, যেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম। তো এর মধ্যে ডাঁটাটা দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে এবার সুন্দর করে কিন্তু এটা ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। তার মধ্যে কিন্তু একটু ধনেপাতাও দেওয়া হবে, যাতে একটু টেস্ট আসে সেই জন্য, ঠিক আছে। আর কিছুই না। তো আমি জানি এভাবে মাছ রান্না করলে কিন্তু বেশ খেতে সুন্দর লাগে। ওইদিকে ভাজা হচ্ছে, এদিকে কিন্তু মশলা করা হচ্ছে। এখানে আদা আর হচ্ছে গিয়ে জিরে বাটা আছে, ঠিক আছে। আর এখানে কিন্তু টক ডাল হচ্ছে, মানে আম দিয়ে ডাল। এই সময় কিন্তু মানে এই সিজনটায় কিন্তু আম ভীষণ একটা এক্সপেন্সিভ জিনিস, কারণ একটা আম 20 টাকা নিয়েছে। আর খুব একটা বড়ও না কিন্তু আমের সাইজটা। তো যাই হোক, আর এদিকে কিন্তু ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে মশলাটা দিয়ে দেওয়া হবে, দিয়ে আর একটুখানি কুক করা হবে, কারণ যতক্ষণ না মশলাটা একটু ধরে আসছে ততক্ষণ কিন্তু এটা ভালো করে মানে নাড়াচাড়া করতে হবে। তারপরে এর মধ্যে আস্তে আস্তে পরিমাণ মতন জল দিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে। তারপরে কিন্তু আস্তে আস্তে এর মধ্যে জল দিয়ে দিতে হবে, ঠিক আছে। ব্যাস এই যে হয়ে গেল। ব্যাস এই মানে ছোট্ট একটা ইজি মনে হচ্ছে রান্নাটা কতটুকুর মধ্যে, বাট এটা অনেকটা মানে টাইম দিয়ে অনেকটা পরিশ্রম করেই করতে হবে, সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে। দেখো সব কিছু গোছানো থাকলে কিন্তু রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না। তো যাই হোক, মোটামুটি হয়ে গেছে। এবার এটা কিছুক্ষণ এভাবেই রেখে দেবো যতক্ষণ না জল মানে উতল আসছে, ঠিক আছে, মানে আর কি ফুটছে জলটা ভালো করে ততক্ষণ। আর এদিকে মিনুকে খাবার দেওয়া হচ্ছে, আগের দিনের খিচুড়ি ছিল রাত্রের, তো সেটাই মিনুকে দেওয়া হয়েছে। আর মিনু দিকে বসে বসে খাচ্ছে, এই দেখো, দেখেছো।
তো মিনু কিন্তু এমনিতে খুব শান্ত, এমনিতে খুবই ভালো, ঠিক আছে। অন্যান্য বাড়িতে আমি জানি না বিড়াল যেরকম হয় আর কি, খাবার দাবারের মধ্যে মুখ দিয়ে দেয়, কিন্তু ও ওরকম করে না। যতক্ষণ ওকে খাবার দেওয়া হচ্ছে ততক্ষণ ও চুপচাপই থাকে, ব্যাস এটাই, ঠিক আছে। তো ওর বাচ্চাগুলো নিয়ে যে কোথায় রেখেছে আমি জানি না। আর এখানে দেখো এত বড় একটা ফুলকপি, বেশ সুন্দর লাগছে দেখতে। একটু তোমাদেরকে দেখাই, দাঁড়াও, এই দেখো বেশ ফ্রেশ মনে হচ্ছে বাঁধাকপিটা, দেখো, সরি আমি বারবার ভুল বলে ফেলি, বাঁধাকপি না, এটা হচ্ছে ফুলকপি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো, এখানে অনেক সবজি রয়েছে, এদিকে মোটামুটি এটা ফুটে এসছে জলটা, এবার এর মধ্যে মাছটা দিয়ে দেবো আস্তে আস্তে, ব্যাস হয়ে গেল মাছের ঝোল। এই হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল, এই মাছ দেখতে পাচ্ছ। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। তো চলো। 5 hours later. আমি সকাল থেকে ভিডিও শ্যুট করছি, বাট একটা ভুল আমি বলে যাচ্ছি, তোমরা আমাকে সেটা ধরিয়ে দিচ্ছ না কেন? কেউ তো কিছু বলছোও না। আমি সকাল থেকে বলে যাচ্ছি যে আজকে বৃহস্পতিবার। আজকে কী বার? গড, আমি নিজেই ভুলে গেছিলাম যে কী বার। আজকে তো মঙ্গলবার বোধ হয়, তাই তো? তো কালকে বুধবার হবে। আমি জানি আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার হবে। সেজন্য আমি তখন বললাম যে কালকে আমাদের এখানে বাজার বন্ধ থাকবে, ঠিক আছে। তো তারপরে ক্যালেন্ডারটা দেখলাম যে না, আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার, কালকে বুধবার। তো যাই হোক, সকাল থেকে একটা ভুলভাল মানে ইয়ে করছিলাম, তো সেটা ঠিক করা গেছে। তো এই মাত্র স্নান করে আসলাম, ঠিক আছে। এই যে, আর ওই যে আমার পেছনে আমার গোলাপ গাছটা প্রায় মরে গেছে অর্ধেক, কারণ হনুমানে পুরোটা খেয়ে ফেলেছে। হনুমানের জন্য কোনো গাছপালা লাগিয়ে শান্তি নেই, ঠিক আছে। আর সত্যি কথা বলতে আমি প্রথমে ভেবেছিলাম কি যে এই যে নতুন একটা মানে ফেসবুক খুললেই যেটা দেখা যাচ্ছে এখন মেন কথা, সেটা হচ্ছে যুবসাথী প্রকল্প হিসাবে, ঠিক আছে। তো সেটা সবাই কম বেশি বলছে, বাট আমি জানো কী ভেবে রেখেছিলাম? আমি ভেবে রেখেছিলাম হয়তো আমাদের এখানে কোনো ক্যাম্প হবে, ঠিক আছে, কাছাকাছি কোনো ক্যাম্প হবে। তো সেটা তারপরে হয়তো কিছু হবে, কারণ 15 তারিখ থেকে 26 তারিখ অবধি ডেট আছে ফর্মটা ফিল আপ করার। তো তাই আমি ভেবেছিলাম, বাট না, আমি পুরো ভুলভাল গাইজ, মানে আমি নিজেই এখন সমস্ত কিছু ভুলভাল ভেবে আছি। তোমাদেরকে সঠিকটা আমি কী করে বলবো বলো তো? তো সেটা হচ্ছে হাঁসখালিতে গিয়ে দিয়ে আসতে হবে, ঠিক আছে। মানে আমাদের যে ব্লক, সেখানে গিয়ে দিয়ে আসতে হবে। তো হাঁসখালিতে গিয়ে দিয়ে আসতে হবে গাইস। এই কিছুদিন আগে দেখলে যে ভোটের হচ্ছে গিয়ে রিনু ছিল, তো তখন গেছিলাম ভোটের ইনকোয়ারি, যাই যাই বলো না কেন, সেটার সময় আমরা গেছিলাম। আমাদের এখান থেকে হাঁসখালি কিন্তু বেশ ভালোই দূরে, ঠিক আছে। আর ওখানে যাতায়াতের ব্যবস্থা তো খুব একটা ভালো না। অটো যায়, ঠিক আছে, টোটোও যায়, বাট ভেরি কস্টলি, ঠিক আছে। তো যাই হোক, অনেকটা জার্নি করে যেতে হয়, পুরোটা দিনের ব্যাপার হয়ে যায়, কারণ ওখানে গিয়ে তো চট করে কাজ করানো সম্ভব হয় না। ওখানে গিয়ে লাইন টানো, লাইন টানার পরে যদি কোনো প্রবলেম হয় তার জন্য আবার ফিরিয়ে দেবে, ঠিক আছে। কোনো ডকুমেন্টস না নিলে আবার বলবে নিয়ে আসো। তো এটা বাড়ির কাছে না যে গেলাম, জমা দিলাম আর চলে আসলাম, ঠিক আছে। বা কোনোটা ভুল হলো সেটা আবার বাড়িতে এসে আবার নিয়ে চলে গেলাম। জানি না আমাদের এখানে কোনো ক্যাম্প ট্যাম্প বসবে কিনা, বাট এখনও স্টিল নাও কোনো মানে খবর তো পাইনি। বাট যারা যারা জমা দেওয়ার দেবে মানে যুবসাথী প্রকল্পের ব্যাপারে, তাদেরকে গিয়ে হাঁসখালিকে জমা দিয়ে আসতে হবে। এটা যতদূর আমার এটা যেটা আইডিয়া হচ্ছে আর কি, ঠিক আছে। তো ইয়াস, যাও সবাইকে জমা টমা দিয়ে আসো, আর কি করবা, ঠিক আছে। চাকরিও পেলাম না, লক্ষ্মীর ভাণ্ডারও পেলাম না, কোনো কিছুই লাইফে পেলাম না, আর কোনো কিছু আশাও করছি না, ঠিক আছে। তো যাই হোক, দেখা যাক কতদূর কী হয়, জানি না কী হবে। তো যাই হোক, তবে হ্যাঁ, এরপর থেকে এখন কেউ বলতে পারবে না, যে কোনো মানুষই বলতে পারে যদি এটা মানে এই প্রসেসিংটা যদি সত্যি হয়, যে মান্থলি একটা অ্যামাউন্ট ওরা দিচ্ছে সরকার থেকে, তাহলে পরে কেউই আর বেকার থাকবে না, জাস্ট নাম মাত্রায়, ঠিক আছে। বাকিটা তোমরা ভেবে নিও, আমার এই বিষয়ে কিছু বলার নেই। আর এটাই। তো চলো, একবারে বিকেলে দেখা করছি, রেডি হয়ে তারপরে আসছি, চলো। 3 hours later. আমি জানি তোমরা এখানে কিছু শুনতে পারবে না আমার ভয়েসটা, কারণ আমি এখন এটাই বলতে যাচ্ছি যে আমি এখন রেডি হয়েছি, আমি এখন একটু বাড়ির দিকে যাবো, আমি বাজারের দিকে যাচ্ছি, ঠিক আছে। তো চলো এসে আবার কথা বলছি। 2 hours later. গাইস, ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, ঠিক আছে। যে দুটো কাজের জন্য আমি গেছিলাম, তার মধ্যে একটা হচ্ছে আর একটা হয়নি, ঠিক আছে। জানি না কেন, বাট হয়নি। যেটা হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, ধরো, ওয়েট। এই দেখো, বুঝতে পারছো? তোমরা তো উল্টো দেখাবে তোমাদের কাছে, ঠিক আছে, বাট এই লকেটটাই লেখা আছে মা, ঠিক আছে। 1 মিনিট দাও, তোমাকে ভালো করে দেখাচ্ছি। তো আমি যখন এই চেনটা বানিয়েছিলাম, ঠিক আছে, সো এই চেনটার সঙ্গেই ওই লকেটটাও বানিয়েছিলাম, এই যে। তো এটার এই পোর্শনটা ভেঙে গেছিলো, এই যে, বুঝতে পারছো এই জায়গাটা। তো তার জন্য একটা দোকানে দিয়েছিলাম, তাও 2-3 দিন হয়ে গেছে, তা আজকে গিয়ে নিয়ে আসলাম, এই যে। আর বলছিলাম একটু পরিষ্কার করে দিতে, পরিষ্কার করে দিয়েছে। তাহলে এটাকে পড়ি, গলাটা কিন্তু বেশ ভালো ওজন আছে, ঠিক আছে, আমার তো খুব পছন্দ। এই যে, দেখছো, অনেকটা বড় আছে আর অনেকটা ওজনও আছে। বেসিক্যালি মা লেখা রয়েছে লোকেরটাতে, আর কিছুই না। এটাকে আমি পরে নিয়েছি, এই যে।
যেটা মানে ভেঙে গেছিলো আর কি, ঠিক আছে। তো ইয়েস, এটা আবার মানে চলে এসছে। এটা অনেকটা বড় তো মানে লম্বাই, তোমরা দেখতে পারবে না। এটা দেখেন, দেখো বেশ অনেকটা নিচে চলে যায় এটা, ঠিক আছে। সো ইয়েস, এটাকে ঠিক করে নিয়ে আসলাম। আর যেটা কাজে গেছিলাম সেটা তো হলো না, সেটা আই হোপ দিনের বেলায় যেতে হবে, তার আগে কোনো অপশান নেই। তো ব্যাস এটাই। আর আজকে সেরকম কিছু খাবার দাবার আমি আনিও নি, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেল ধরো সাবস্ক্রাইব করতে ভুলো না, যেটা আমি প্রত্যেকবার বলি। সো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে। চলো, টাটা।